নবী না। হ্যাঁ চেনা চেনা মনে হচ্ছে, জিজ্ঞেস করো কোন নাম বলে কিনা। হ্যাঁ মনে হচ্ছে কোন সম্পর্ক আছে, তাই ভীষণই চেনা চেনা মনে হচ্ছে। ও সখীগণ, তোমাদের মধ্যে তোমায় তোমায় বলছে। হ্যাঁ হ্যাঁ তোমায় বলো। কি বলবো জানো, খুবই চেনা চেনা মনে হলো, তাই তো বলতে ইচ্ছে করছে। বলে ফেলো, দেরি করো না। ওগো খুব চেনা চেনা, কি? আহা খুব চেনা চেনা মুখখানি তোমার লাগছে আমাকে, লাগছে আমাকে। ও সখীগণ শোনো শোনো, আহা খুব চেনা চেনা, হ্যাঁ মুখখানি তোমার লাগছে আমাকে, লাগছে আমার। যেন কোথায় দেখেছি, আমি কোথায় দেখেছি, পড়ছে না মনে, পড়ছে না মনে, পড়ছে না মনে, পড়ছে না মনে। খুব চেনা চেনা খালি তোমার লাগছে আমাকে, লাগছে আমাকে, লাগছে আমাকে, লাগছে আমাকে, লাগছে আমাকে, লাগছে আমাকে। দেখেছো, পুরুষ মানুষের এটাই রোগ, সুন্দরী মেয়ে দেখলেই চেনা চেনা। গৌতম কাকু আসলে চলে এসো। এটাই রোগ না, সুন্দরী মেয়ে দেখলে চেনা চেনা মনে হয়। চেনা চেনা। তো শোনো শোনো, ও সখীগণ, সত্যি বলছি খুবই চেনা চেনা মনে হচ্ছে। তাই বলো তোমার নামটা বললি তো চিনবো। বুড়িমা গো, কোথায় দেখেছি? এই নাবিকমণি যে আমার পরিচয় জানতে চাইছে, তাই সখীরা ওই নাবিকমণিকে বলে দে আমি যে কখনো সোজা পথে চলি না, বাঁকা পথে চলি, তাই বুঝি? আর বাঁকা ভাবে বলি, আর বাঁকা ঘাটে যে আমি জল খাই। কারণ আমার সবাই সখী জানে যে আমি বাঁকা ছাড়া কাউকে চিনি না, জানি না। তাই আমার পরিচয় আমি বলবো বাঁকা ভাবে, মানে ঠারে। ও বুড়িমা, শুনতে পেয়েছো কি বলেছে? ওই নাবিকমণি ঠার জানে নাকি জিজ্ঞাসা করো। ও ঠার, বলি নাবিকমণি ঠার জানো? ঠার? হ্যাঁ। কই না তো মাসি, আমি ঠার জানি না। দেখেছো মা, ঘাটের ঘাটুয়ালি করো কিন্তু ঠার জানে না। বুড়িমা তুমি জানো, তাহলে শিখিয়ে দাও তো। ছোট্ট করে একটু শিখিয়ে দে তো সই। ও বুড়িমা পারবে না, তাই তো? তাই আমি বলে দিচ্ছি। ও বুড়িমা, কি হয়েছে গো? ঠার জানে না, আমায় শিখাতে হবে। শিখাতে হবে। ঘাটের ঘাটুয়ালি করে ঠার জানে না, এখানে লা নিয়ে চলে এসেছে, দেখেছো? বুড়িমা গো, তা বলি বেশ ভালো, যখন জানে না আমায় শিখিয়ে দিতে হবে। বয়স জ্যেষ্ঠা রয়েছে না, হ্যাঁ। তাই একটু শিখিয়ে দাও না। বেশ ভালো, শিখিয়ে দেব। বলি নাবিকমণি ভালো করে শিখে নাও। বলি ওই ওপর থেকে পড়লো ছুরি, ছুরি বলে আমি ঠাই ঘুরি বাঁশ পাতা, কিটা বলো? তোমার ঘোড়া দেখে হয়ে গেছে মায়ের হাসাহাসি করছে। কেন? প্রশ্ন আর উত্তর খিচুড়ি হয়ে গেছে বুড়িমা। হায় হায়, উত্তর বলে ফেলেছি। হায় হায়, বলি এবার একটু কঠিন করে বলবো। হ্যাঁ, না জানা বলতে বলি পারবো। এমন বলবো নাবিকমণি বুঝতে পারবে না। বলি নাবিকমণি ওই ওপর থেকে পড়লো দুম, দুম বলে আমায় শুন, তালটা কিটা বলো? আবার হয়েছে সেই উত্তর বলে দিয়েছে তালটা। এও উত্তর বলে দিয়েছি। হ্যাঁ, হায় হায়, আমি কি হাবলি লোক, তুমি কি ছাত্র খালি বলো? উত্তর কোয়া দে। বলি এবারে এমন কঠিন করে বলবো, সুরে তালে ছন্দে, দাও। এই নাবিকমণি আর বলতে পারবে না। বুঝতে পারবে না, বলে দাও। তাই বলবো, ওই বাজারে, ওই করকাই বাজারে দেখেলাম এক দাদু দুটো মেয়েকে জড়িয়ে ধরে করছে শুধু দাদু। সে দাদু কে হয় বলো, সে মেয়ে কে হয় বলো? বল না।
পাই বাজারে কলকাই বাজারে দেখে এলাম এক দাদু দুটো মেয়েকে জড়িয়ে ধরে করছে শুধু দাদু দাদু কে হয় ভালো মেয়ে কে হয় ভালো বলো শোনো নাবিকমণি, ওই বলপাই বাজার থেকে আসার পথে এক কুটিরের উঠোনে একজন দাদু বসে বসে দুজন মেয়েকে জড়িয়ে ধরে বেশ করে কাদু করছে। সেই দাদু কে এবং সেই দুজন মেয়েকে বলো? ও মা, নাবিকমণি এত বড় ঠাক কিভাবে নাবিকমণি বলবো? আর বলতে পারবে না, ধরা পড়ে গেছে। কি হলো গো, নাবিকমণি স্ট্যাচু হয়ে গেল কেন? নাবিকমণি স্ট্যাচু হবে না? বুড়িমা যা প্রশ্ন করলো তাই ভাবতে তো সময় লাগবে নাকি? ও সখীগণ, শোনো শোনো, তাহলে কি যেন বললো? ওই বাজার থেকে আসার পথে ছোট্ট কুটির, তাই তো? ওই ছোট্ট কুটিরের উঠোনের সামনে বসে আছেন বয়স্ক দাদু। আমি ভেবে নিচ্ছি ওই উঠোনের সামনে যে বয়স্ক দাদু বসে আছেন উনি হলেন একজন বৈষ্ণব ঠাকুর। কি মায়েরা, বৈষ্ণবদের লক্ষণ কি? প্রথমত কি দেখলে বোঝা যাবে উনি যে বৈষ্ণব ঠাকুর? প্রথমত দাদুর সঙ্গে তিলক ধারণ, হ্যাঁ, কণ্ঠে তুলসীর মালা, তাই না, শেখা, এই মাথায় শেখা থাকবে, আর বেশভূষণ দেখলেই বোঝা যাবে উনি হচ্ছে বৈষ্ণব ঠাকুর, তাই তো? তো দেখুন, এই যে বৈষ্ণব ঠাকুর দাদু আমার সেই উঠোনের সামনে বসে আছেন কেন না? উনি ওই যে উঠোনের সামনে বসে আছেন ওখানে রয়েছে হরিবাসন, হরি মন্দির। এবার স্নান সেরে এসে বৈষ্ণব ঠাকুর বসেছেন কিসের জন্য না? তিলক ধারণ করবেন। হ্যাঁ, এবার কি করলেন? প্রথমত তিলক মৃত্তিকা নিয়েছে বাবা, তাই তো? দেখুন, ভেবে দেখুন, সেই তিলক মৃত্তিকা তিনি হলেন একজন মেয়ে, ধরিত্রী মা, তাই না? এবার ওই শুধু তিলক মৃত্তিকা নিলে তো হবে না, আরেকজনকে নিতে হবে। সে কে গো বাবা? সে কে? একটু গঙ্গা জল লাগে, তাই না? তা দেখুন, এই যে গঙ্গা মা আর ধরিত্রী মা দুজন মেয়েকে সেই বৈষ্ণব ঠাকুর দাদু আমার কি করছেন গো? ভালো করে এইভাবে জড়িয়ে ধরে কাদু করছে। কি বাবা করে তো? কাদু করে বৈষ্ণব ঠাকুর দাদু আমার কি করলেন না? দ্বাদশ অঙ্গে ধারণ করলেন। বোঝা গেল তো? নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। হয়েছে। এই নাবিক মনির জ্ঞান বুদ্ধি বেশি বেশি রয়েছে বলি বড় সুন্দরী। বলো। এইবার তোমার নাম তুমি ঠারে বলতে পারো। বুড়িমা গো, হুম। সেই সকাল থেকে দাঁড়িয়ে রয়েছো, রয়েছি। আমার সখীদের নিয়ে ওই কদম বৃক্ষের তলে একটু বিশ্রাম করবে, চলে যাও। তাই? আর আমি নামটা বলে দিচ্ছি। ও বেশ ভালো। দেখেছো এই বড় সুন্দরী আমায় কত ভালোবাসে গো। বাসি তো? কষ্ট হচ্ছে দেখে একটু বিশ্রামে যেতে বলছে। তা বেশ ভালো, নাম শুধু বলবে, কিছু করো না। না গো। কেন এখন এই দিকে দেখেছো এইচডি লাইভ চলছে, হরিভক্ত বিন্দু চ্যানেল রয়েছে, ওই জটিলা সব লাইভ দেখে নেবে। ও মা, হ্যাঁ, তখন ঘরে ফেরা দায় হয়ে যাবে। তুমি তো রয়েছে। তাই তবে আসি। এসো। জয় রাধে জয় রাধে, আমার প্রাণ গোবিন্দের জয় হোক। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল। ও সখী, কি গো, এবার বলো বলো তাড়াতাড়ি করে। তুমি আমার নাম জানতে চাও তো? হ্যাঁ, নামটাই বলো। তবে শুনে নাও। তাহলে এই বলো। নয়ন থেকে পতিত হয়, নয়ন থেকে পতিতা হয়, তার যেই নাম হয় তার একটি নাম হয়। ওই নামের শেষের অক্ষর আগে করে দাও, শেষের অক্ষর আগে দিয়ে দিলাম, আগের অক্ষর পরে করে দাও। আগের অক্ষর পরে দিয়ে দিলাম। আমার নামটি পাইবে নিশ্চয়। তাই বুঝি? আহা, দেখেছেন তো মায়েরা, কত বড় করে ঠার বললো। নাকি নয়ন থেকে পতিতা হয় তার একটি নাম হয়। নয়ন থেকে আমাদের কি পতিতা হয় মায়েরা? যা বললে ওর নাম আসবে। হ্যাঁ, মায়েদের জানা আছে, দেখেছো? ভক্ত মায়ের, ভক্তিমতী মায়েরা আমার শক্ত হয়ে বসে আছে। তাহলে যা পতিতা হয়, যা বললে ওর নাম আসবে, সেটা হলো নয়ন ধারা, তাই তো? তাহলে ধারা নামটি নিলাম, শেষের অক্ষর আগে
আগের অক্ষর শেষে ধা রা, রা কে নিয়ে এসে আগে বসিয়ে দিলাম, হয়ে গেল রয়াকার রা। আর ধা কে নিয়ে গিয়ে শেষে বসিয়ে দিলাম, হয়ে গেল ধয়াকার ধা। হয়ে গেল কি রয়াকার রা, তেরে কেটে ধা, তেরে কেটে ধা, তেরে কেটে ধা, ধা ধা। হয়েছে মায়েরা না? হলো না? হ্যাঁ, রয়াকার রা তেরে কেটে ধা। আমার ধা, ধা, সখীকে দেখেছো? হ্যাঁ দেখেছি। ওই সখী যে খোল বাজাচ্ছে, হ্যাঁ। ওই খোলের বল হলো তেরে কেটে ধা, আমার নাম নয়। সে কি হ্যাঁ গো। তাই বুঝি? এরাই তোমার সখী গো? হুম, ও, এই যে অষ্ট সখী কোথা থেকে এসেছো? যাবত বৃন্দাবন থেকে। আহা, দেখেছেন তো মায়েরা, এই সখীগণ এরা নাকি কোনোদিন কোনো কাজে হারে না, সব কাজেই পারদর্শী। দেখেই বিশ্বাস হচ্ছে। দেখেছেন মায়েরা, এই সখীগণ এখানে নৃত্য করছে, গাইছে, আবার পেছনের সখীগণ দেখুন কিভাবে বাজনা বাজাচ্ছে। এরাই হলো যাবতবাসী অষ্ট সখী। ওই তেরে কেটে বাদ দিয়ে হ্যাঁ। রায়ের পাশে ধাকে বসিয়ে দাও। ও, আসলে ওই সখী যে প্রথম থেকে তেরে কেটে ধা, তেরে কেটে ধা, ধা ধা ধা, ওই বলগুলো বাজাচ্ছে, ওগুলো আমার মাথাতে ঘোরাফেরা করছে। ঠিক আছে, ওগুলো বাদ দিয়ে তাহলে রায়ের কাছে ধাটাকে বসিয়ে দেব। ধায়াকার ধা, হয়ে গেল রয়াকার রা, ধায়াকার ধা, রাধা রাধা। আজকে বুড়িমা আমায় অনুমতি দিয়েছে নাবিক মনির সঙ্গে কথা বলার জন্য। এইবার বেশ করে কথা বলে নেব। শোনো গো, হ্যাঁ, স্বামীর নামটা বলো। আমার স্বামীর নাম হ্যাঁ, তৃতীয় পাণ্ডব পিতা সুভদ্রার তনয়, আচ্ছা, যার মধ্যে আমার স্বামীর নাম যে হয় আর কি জানো? হ্যাঁ, বলো বলো। আমি যে বিশ্বভানু রাজনন্দিনী, তাই বুঝি? আয়ানো ঘরণী। ও, আর যাবত থেকে এসেছি আমি, হ্যাঁ? নাম আমার রাধা বিনোদিনী। সত্যি তুমি আমায় চিনতে পারলে না ধনী, চিনতে পারলে না? চিনতে পারলাম না? আমি যেমন করে প্রমাণ দিলাম আমি সেই রাধা বিনোদিনী গো, আচ্ছা, তদ্রূপ তোমাকেও প্রমাণ দিতে হবে। আজ নাবিক বেশ ধারণ করে তুমি আমার প্রাণ শাখা কিনা। তবে শোনো ধনী, আমি তোমায় প্রমাণ দেব। এক যুগের কথা নয়, আমি 4 যুগের কথা তোমায় মনে করে দিচ্ছি। তুমি শোনো শোনো, এই 4 যুগের কথা আমার পরাণ বধূ ছাড়া তো কেউ জানে না। সেই প্রমাণ দিচ্ছি, শোনো। কই বলো শুনি। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ। লা 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 লা। আহা, তুমি তো মোর জীবন রাধা। ও ধনী, এসো। তুমি তো মোর স্বপ্নেরই রাধা, তোমা বিনা ইসে আধা আধা আধা। শুনলে তো, শুনলে তো, শুনলে তো। জীবন রাধা, তুমি তো মোর স্বপ্নেরই রাধা, তোমা বিনা ইসে বাধা আধা আধা। কি জানো? কিছু বলো বলো। ওই ত্রেতা যুগে আমি সীতা, তুমি হও রাম, দাপরেতে আমি রাম, তুমি হও সীতা।
একদমই ঠিক বলেছো গো। বলো বলো। ওই ত্রেতা যুগে, হ্যাঁ হ্যাঁ, ওই ত্রেতা যুগে আমি সীতা তুমি হাওড়া, তারপরে আমি রাধা তুমি হাওসা। আর তোমার কথাগুলো শুনে আমার মন বলে কি জানো, শোনো শোনো, সেই যুগে যুগে, সেই চারি যুগে সত্য ত্রেতা তারপর বলি, এই চারি যুগে 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 এসেছি তোমারই জন্য, তুমি মামা পাশে থেকে বড় করে হতো মামা সেজি মামায় গো, হাই কাঁচ দাদা, হাই কাঁচ দাদা। তুমি তো মন, তুমি তো মন, তুমি তো মোর জীবন রাধা, তুমি তো মোর স্বপ্নেরই রাধা, তো হবে না ইস রাধা আধা আধা। আর কি জানো, আরো কিছু বলো বলো, আমায় বলো। এই তোমার মুখটা দেখে রজনী পোহালো, আচ্ছা। যে যাই আমি যমুনার কোলে। সত্যি? হ্যাঁ, বলো বলো বলো। ওই তোমার মুখটা দেখে রজনী পোহালো, যে যাই আমি যমুনার কোলে। আর শিশু আমি কি জানি জানো, শোনো শোনো, সেই গিরিশর, সেই গিরিশর ভিতর কিছু রুচি না, তোমায় না দেখলে বংশী বাজে না, মামা সেজি মামায় গো, হাই কাঁচ দাদা, হাই কাঁচ দাদা। তুমি তো মোর, তুমি তো মোর, তুমি তো মোর জীবন রাধা, তুমি তো মোর স্বপ্নেরই রাধা, তো হবে না ইস রাধা আহা। তুমি তো মোর জীবন রাধা, তুমি তো মোর স্বপ্নেরই রাধা, তো হবে না ইস রাধা আহা। আরে মেরি জান হে রাধা, তুমি মান হে রাধা, দেখে মোরনি আহমান রে, দেখে মোরনি আহমান রে, দেখে মোরনি আহমান রে। সব বলে দেবো। এগুলো হচ্ছে কি, এই যে সে কি? দেখেছো কাঁঠালের আঠা লেগে গেছে, বলি ফলটা কি? আমায় বুড়িমা বলে এসে গেছে। বুড়িমা বিশ্রামে যাও। আমি ভাবলাম আমায় কত ভালোবাসে, দেখেছো ভালোবাসে না চাই, এখানে সুযোগ খুঁজছিল, মাসি চলে গেলে ফাঁকা, তা বলি মনে মনে এসব ছিল। বেশ ভালো। এ নাবিক মণি কি বলে, তুমি তো মোর জীবন রাধা, একবারও বলেনি গো তুমি তো মোর জীবন বুড়ি, ও মা, বলেছে। তাই এখানে আর থাকা যাবে না, আমি চললাম। কোথায় যাচ্ছ? যেদিকে দু চোখ যায় ছিল না আমার কেউ, আজও কেউ নাই। রাগ করেছো কেন সেটা তো বলে যাও। রাগ হবে না, কেন? বেছে বেছে এই কালো ছেলেকে পছন্দ করলে। কেন? কালো তো জগতের আলো গো। তাই নাকি? তা বেশ ভালো, আলো নিয়ে থাকো, আমি চললাম। দোহাই লাগে ফিরে এসো বুড়িমা, বাজারে যাবো যে। মাসি রাগ করে চলে যাচ্ছে তাই তো? বাজারের মেয়ে আপু, বাজারে যাবে, জীবন রাধা বলে গো। ও মাসি রাগ করেছো, তাই বলবো কি জানো, মাসি রাগ করো না, মাসি মান করো না, না গো, ও গো বুড়ি মাসি দূরে যেও না, ও মাসি রাগ করো না, মাসি
শোনো শোনো, ও সখীগণ, বুড়ি মাসি রাগ করে চলে গেছে তাই তো? ও মাসি রাগ করে যেও না গো, যেও না। ও মাসি, ওই বুড়ি মাসি কোথায়? মাসি বলে কে গো? হ্যাঁ দেখেছো মা, এরা প্রতিদিন আমার এখানে এনে বুড়ি সাজাবে, দিয়ে বুড়ি মাসি মাসি মাসি। আমার কি রাগ হয় না? সে কি? কেন মাঝে মধ্যে অন্য ডাকে ডাকলে কি হয় গো? অন্য কি ডাকে গো বুড়িমা? অন্য কি ডাকে? কেন ডার্লিং বলো, সে কি? তা না বলে তোমার বয়স হয়েছে, ওই ডাকে ডাকা যাবে না। যাবে না? তুমি নবীনা থেকে প্রবীণা হয়েছো। ছি ছি ছি। তাই নাকি? বেশ ভালো, যদি এই নামে ডাকা যাবে না। বলি এখনকার স্কুল কলেজে যুবক ছেলে ছোকরারা যখন ভাব হয়, একটা ইংরেজিতে কি কথা বলে, তিনটি শব্দ গো, কি বলে গো জানো? ইংরেজিতে? কেউ জানো না? আরে বান্ধবীদের জিজ্ঞাসা করো, তোমাকে সাহায্য করবে। সবাই হাসছে, কেউ বলছে না। কেউ সাহায্য করবে না। হ্যাঁ, এই দিকেই বান্ধবী বলে দিয়েছে, ওই কথাটি যদি বলো তবে ফিরে যাবো। রাধে, হ্যাঁ সে কি ওই কথাটা এই বয়সে তুমি ইংরেজিতে শুনবে? হ্যাঁ, ছি 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 ছি। ঠিক আছে মাসি, তুমি যখন শুনবে, মনোবাসনা করেছো, বলতেই তো হয়। তবে ইংরেজিতে বলবো না, আমি বাংলায় বলবো। আর তার আগে আরেকটি কথা তোমায় বলতে চাই। আবার কি কথা? কি কথা বলবো জানো মাসি? শুধু এক যুগে তো নয়, চারি যুগে, সত্য ত্রেতা দাপর কলি, চারি যুগে আমি যত লীলা করেছি, তুমি হলে আমার লীলার সহায়নী যোগমায়া পূর্ণ মাসি। তাই নাকি? আজ আমি নতুন লীলা করব, যমুনা বক্ষ মাঝে যুগলে মিলিত হব। হ্যাঁ, তাই নতুন লীলার নাম হলো যমুনা মিলন। তাই এই লীলাতে তুমি সহায়তা করে আমার আদেশে সেই ব্রহ্মণ্য দেবের পত্নী বড়াইয়ের বেশ ধারণ করে সখীগণদেরকে নিয়ে ঘাটে এসে দাঁড়িয়েছে, তাই তো? তাই মাসি, তুমি না থাকলে কোনোদিন আমার কোনো লীলা সম্পূর্ণ হয় না, অসম্পূর্ণ থেকে যায়। তাই তুমি কি জানো না মাসি, শুধু এক যুগে নয়, চারি যুগে তোমায় আমি ভীষণ ভীষণ ভালোবাসি গো, ভালোবাসি। সত্যি? সত্যি, দেখেছো? সত্যি, সত্যি। তোমরা কি ভেবেছো নাবিকমণি বুড়িকে ভালোবাসে না? ভালোবাসে। তাই বলি নাবিকমণি, তোমার মুখ থেকে ওই ভালোবাসার কথা শুনে এই বুড়ির মন শীতল হয়ে আজ তোমায় কি বলছে জানো? ঠিকই। কি বলবো? বলো বলো, কি বলে? নাবিকমণি কি করবে? আহা, আরে তুমি যে আমার সত্যি? যুগে যুগে আমি তোমার। আহা, আরে সকাল হয়ে গেল, বাজারে তো যাবে না? দেখো কে আমার এলো? রঙ্গলীলা করছে। ও হিংসে হচ্ছে তোমাদের? রাগ হচ্ছে আমার। বেছে বেছে কালো ছেলেকে পছন্দ হলো। শোনো শোনো বারো সুন্দরী, রাগ করো না। তোমার ওই নাবিকমণি আমায় ভালোবাসার কথা বললো না, তাই এই বুড়ির মন শীতল হয়ে একটু স্বপ্নের জোয়ারে ভেসে গিয়েছিল। তো তাই জোয়ারে বলি আসবে না মন- বাজারে যাবে? ও বাজারে যেতে হবে, হ্যাঁ। বাজারে যেতে হবে গো আমাদের। তা বলি নাবিকমণি, বলো মাসি। বলি এক এক করে সকলের পরিচয় নিয়েছো, হ্যাঁ, নিলাম। এইবার তোমার পরিচয়টা একটু দিয়ে ফেলো। আমার পরিচয়ের কথাও বলতে হবে? হ্যাঁ, বলবে না? ঠিক আছে, শোনো মাসি, আমার জন্ম রহস্যটা ভীষণ দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে। তাই নাকি? মাতা দৈবকী সেই মামা কংসের কারাগারের মধ্যে আমাকে জন্ম দিয়েছিলেন। তাই নাকি? অর্থাৎ সেখানেই আমি আবির্ভূত হয়েছি গো মাসি। ও শোনো শোনো, এই জন্মদাতা পিতা হলো বসুদেব, মাতা হলো দৈবকী। হ্যাঁ। পালন হয়েছে ওই মামা কংসের ভয়ে, পালন হয়েছে নন্দরাজের বাড়িতে। পালিত দাদা পিতা হলো নন্দরাজ, মাতা হলো যশোমতী। বুঝতে পারলে? সবই বুঝেছি। হ্যাঁ। তা বলি তোমার কতজন পিতা মাতা? আমার দুজনের কথা বলেছি, আরো কত শত শত রয়েছে, তার কোনো সংখ্যা খুঁজে পাওয়া যায় না, অনন্ত অনন্ত। বুঝিয়ে বলো। হ্যাঁ, এটাও বুঝতে পারবে না? আরে শোনো শোনো, একজন জন্মদাতা
আরেকজন পালিত দাতার কথা বলেছি। হ্যাঁ আর কি বলবো জানো মাসি? বলো বলো। ভক্ত আমার পিতা মাতা, ভক্ত আমারও গুরু। হ্যাঁ। ভক্তরা আদর করে আমার একটি নাম রেখেছি, কি? বাঞ্ছা কল্পতরু। ও বাঞ্ছা কল্পতরু। হ্যাঁ গো মাসি, হ্যাঁ। তা বলি বাঞ্ছা কল্পতরু মানে হলো যিনি মনের বাসনা পূর্ণ করে। আচ্ছা, তা বলি আমাদের একটি মনের বাসনা রয়েছে, কি বাসনা? সেটি তুমি পূর্ণ করো। বলে ফেলো। বাসনা হলো এইবার তুমি আমাদের হ্যাঁ, করো পারাপার। ও মাসি কি? আরে পারাপার করব বলে তরণী নিয়ে ঘাটে এসেছি, তা শোনো শোনো কর্মটা করব না? কিন্তু কিছু না দিলে যে সহজে কিছু মেলে না, কিছু পাওয়া যায় না। এ নাবিক মণিকে আবার কি দেবো গো? আরে ফেলো করি মাখতে, ও কড়ি লাগবে। করি করি দিয়ে দাও আমার ঘাটে, তা নিয়ম আছে। বলি নাবিক মণি তোমার ঘাটে কড়ি লাগবে, আগে বললে তো আমি নিয়ে আসতাম বাড়ি থেকে। হ্যাঁ, হ্যাঁ সে কি? তোমার ঘাট পাড়াতে কড়ি লাগে, হ্যাঁ, আগে জানিতাম। আগে জানলে কি হতো গো, কি হতো? তোমার ঘাট পাড়াতে কড়ি লাগে, আগে জানিতাম। কি করবো? আগে জানলে বলো বলো। কাঁধে করে একটি কড়ি বয়ে আনিতাম নাবি। আচ্ছা। কাঁধে করে একটি কড়ি বয়ে আনিতাম। ঘাট পাড়াতে কড়ি লাগে, আগে জানিতাম। ঘাট পাড়াতে কড়ি লাগে, আগে জানিতাম। কাঁধে করে একটি কড়ি বয়ে আনিতাম নাবি। কাঁধে করে একটি কড়ি বয়ে আনিতাম। কড়ি চাই কত বড়, তাই আমার লাঠি ধরে মাফ করো। সত্যি? কড়ি চাই কত বড়, আমার লাঠি ধরে মাফ করো। ভালো ভালো কড়ি আছে চিন্তা করো না, আম গাছের কড়ি না পেঁপে গাছের কড়ি, পেঁপে গাছের কড়ি না কলা গাছের কড়ি। ঘাট পাড়াতে কড়ি লাগে, আগে জানিতাম না। ঘাট পাড়াতে কড়ি লাগে, আগে জানিতাম। কি বলছি বাসি? হ্যাঁ ঘাট পাড়াতে কড়ি লাগে, আগে থেকে জানলে এ করে আনতো। হ্যাঁ, আবার নিয়ে কি আসতাম। বলছি? পেঁপে গাছের কড়ি, আরো কি যেন বললো মায়েরা? কলা গাছের কলা কড়ি, গাছে। স্বর্ণা কি? গাছের কড়ি। মায়েরা পেঁপে গাছে কি হয় গো? কলা হয়, সে কি কলা? তাহলে কলা গাছে কি হয়? পেঁপে হয়। এরা বোকা বানাচ্ছে। আর ছি, ছি। সোনা গাছের উপা হয়। আরে এগুলোর কি কড়ি বানানো হয়? আমি জানি না, এরা বোকা ভাবছে আমাকে। ওগুলো নরম জাতীয়, হ্যাঁ, ঘাস জাতীয়, শক্ত জাতীয় কাঠের কড়ি হয়। আমি যে কড়ির কথা বলছি মাসি, হ্যাঁ ওই কড়ির কথা তো আমি বলছি না। কোন কড়ি গো? তাহলে কোন কড়ি? পারাপারের মূল্য। ও এই কড়ি ছি, ছি, ছি। আগে বলবে তো, আগে বললে কত লাগবে? কত লাগবে মানে? হ্যাঁ আমার কাছে কত আমার আছে? পারের ঘাটের নিয়ম হয়েছে, 16 আনা কড়ি দাও, পারাপার হয়েছে। ও তা 16 আনা লাগবে। হ্যাঁ। বলি, ও সখী এ নাবিক মনির 16 আনা কড়ি লাগবে। কত এনেছো? আমার তো অনেক কড়ি আছে। অনেক আছে। হ্যাঁ দাও গো শুনি। কত বলবো? আছে? হ্যাঁ, কত দেখি। কত আছে শুনবে? বলো তো মাসি, তা বলি শোনো। বলো বলো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 17 18 19 20 21 22 22 23 24 25 27 28 27 28 29 30 31 32 33 34 35 36 37 কত আনা লাগবে তোমার বলো নাবিক মনি? আমার কাছে 1 আনার বেশি করি না। কি বলে দিল? আস্তে করে কি বললো? 1 আনার বেশি নেই। 40 পর্যন্ত চলে গেছে, তারপর বলছে এতগুলো কড়ির মধ্যে আমার কাছে 1 আনার বেশি নেই। ও বুড়িমা। ছি, 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 ছি। বলি বয়স হয়েছে, বাজারে গিয়ে পান খাবো বলে 1 আনা নিয়ে এসেছি, হ্যাঁ। কোথায়? আবার যেন 1 আনাকে চুরি করে নিয়েছে। হ্যাঁ? সে কি? বলবো না, কেন বলবো না? কে চুরি করেছে বলি? বলো বলো। আমার আনাটা কে করলো চুরি রে? হ্যাঁ? আমার আনাটা কে করলো চুরি? ছি, 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 ছি। কি বলছে মাসি? ছি, ছি, ছি।
আচ্ছা যে নিচে নিক। বলি 1 আনা দেবো, পারাপার করবি? এতগুলো কোটির কথা বললো, শেষে বলছে 1 আনা নেই আমার কাছে। শোনো মাসি, 1 আনাতে আছে মানা। আর কেন মানা জানো? গোবিন্দের ঘাটে 1 আনাতে পার হতে গেলে দেহের মধ্যে যা কিছু রয়েছে, মন প্রাণ জীবন যৌবন আত্মা দেহ যা কিছু, সবকিছু এক করে প্রাণ গোবিন্দ চরণে আত্মসমর্পণ করতে হবে। না হলে গোবিন্দের ঘাটে 1 আনায় আছে মানা গো, আছে মানা, আমি পার করি না, বুঝলে? পার হয় না 1 আনাতে। 2 আনা দেবো, পার করে দাও। 2 আনাতে পার করে দাও। হ্যাঁ, শোনো শোনো নাবিক মনি, 2 আনাতে পার করে দাও। তাই? শোনো শোনো নাবিক মনি। ও মাসি শোনো শোনো, 2 আনাতে, 2 আনাতে, 2 আনাতে, 2 আনাতে আছে মানা। শোনো শোনো বুড়ি মাসি, তোমার 2 আনাতে আছে মানা। শোনো শোনো বুড়ি মাসি। 2 আনাতে, 2 আনাতে কিসের মানা? বলো বলো কালো সোনা, বলো বলো কালো সোনা, বলো বলো কালো সোনা। 2 আনাতে কিসের মানা জানো মাসি? যুগলে যুগল ভজন সাধন করতে হবে, না হলে 2 আনাতে আছে মানা। তাছাড়া 2টি পক্ষ রয়েছে, কৃষ্ণ পক্ষ আর শুক্ল পক্ষের মানা। এই 2টি পক্ষের মানা, তাই 2 আনাতে পারাপার হবে না। হবে না না, তা বলি ও সখী, আমার কাছে এই 2 আনাই ছিল, আর নেই। তোদের কাছে যদি থাকে দে। 3 আনা দেবো, পার করে দাও। সখীগণ শোনো শোনো, 3 আনাতে 3টি গুণ রয়েছে 17 রজতমে, সেগুলোর মানা রয়েছে। তাহলে কত দেবো বলছি শোনো। কত দেবে গো সখী? তোমায় 4 আনা দেবো, সত্যি? দেবো তোমায় করি। বাজারের বেলা বয়ে যায়, পার করো নাবি নাবি। তোমায় 4 আনা দেবো, দেবো করি। বাজারের বেলা বয়ে যায়, পার করো নাবি নাবি। ও সখী কি বলবো জানো? ওই 4 আনাতে যে আছে গো মানা, 4 আনাতে পার করি না। শোনো শোনো ও গো সখী গা। বলো বলো ও সখীরা, জানো ওই 4 আনাতে কেন মানা? কিসের মানা? 4টি বর্গ রয়েছে, ধর্ম অর্থ কাম মোক্ষ, এগুলোর মানা রয়েছে গো। তাই গোবিন্দের ঘাটে 4 আনাতে পারে যাবে না, মানা রয়েছে। 5 আনা দেবো। পঞ্চরসের মানা, শান্ত দাস্য সখ্য বাৎসল্য প্রেম, এগুলোর মানা রয়েছে। তাহলে কত দেবে? ছয় আনা দেবো করি, শোনো শোনো
আনা আছি মানা শোনো শোনো ও গো সখী ছয় আনা পার করি না শোনো শোনো ও গো সখী শোনো শোনো ও গো সখী অনেক আশায় এসেছি যাবো যে মথুরা আরে কি বলছো? তুমি করে না মানা তুমি করো না সত্যি অনেক আশায় এসেছি যাবো যে মথুরা বাজারের বেলা যা পার তুমি করে দাও বলো বলো নাবি সাতানা দেব করে আজ তোমায় এসেছি যাব মোরা মথুরা মোরা যাব মথুরা মোরা যাবে মথুরা। কিন্তু সখীগণ ওই বলেছি 5 আনাতে পঞ্চরাশির মানা বলেছি কি হ্যাঁ মানা রয়েছে আর 6 আনাতে ষড়রিপু রয়েছে দেহের মধ্যে 6টি রিপুকে বাস করতে হবে না হলে 6 আনায় আছে মানা কত দেবে 7 আনা জয় রাধে হরে কৃষ্ণ। দীপালি মণ্ডল, মধুমিতা মণ্ডল, প্রভাত মণ্ডল 50টি টাকা সম্প্রদায়কে দিচ্ছেন। ওর সঙ্গে সৈকত দাস তিথিমাল 20 টাকা দিচ্ছেন। সকলেই সমর্থন করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল। জয় রাধেশ্বর। 7 আনাতে কি মানে বলো? শোনো 7 আনাতে ওই ষড়রিপুযুক্ত মনটাকে এক করতে হবে না হলে মানা রয়েছে 8 আনা দেব। মনে মনে টানাটানি অর্থাৎ মনের ভক্তি ডোরে ভগবানকে বাঁধতে হবে না হলে 8 আনায় আছে মানা। এবার দেব 9 আনা। নববিধা 9টি ভক্তি রয়েছে তা বশ করতে হবে না হলে মানা রয়েছে 9 আনায়। তাহলে কত দেব বলছি শোনো। কত করি দেবে গো? 10 আনা দেব তোমায় করি শোনো নাবিক মুনি। আচ্ছা বাজারের বেলা যায় পার করে দাও। সত্যি আহা। ও 10 আনা দেব তোমায় করি আচ্ছা। শোনো নাবিক মুনি। বলো বলো বাজারের বেলা যায় পার করে দাও। যাবো যে মথুরা আছে যে বাসুরা। বাজারের বেলা যায় সে কি বোঝো না। ও 6 আনা দেব তোমায় করি শোনো নাবিক মনি। বাজারের বেলা যায় পার করে দাও। ও সখী বলি শোনো ওই 10 আনাতে আছে যে মানা শোনো শোনো ও গো সখী ওই 10 আনাতে কিসের মানা বলো বলো তুমি কালো সোনা। 11 আনা দেব করে শোনো নাবিক মনি। বাজারের বেলা যায় পার করে দাও। যাবো যে মথুরা আছে যে বাসুরা। বাজারের বেলা যায় সে কি বোঝো না। 11 আনা দেব করে শোনো নাবিক মনি। বাজারের বেলা যায় পার করে দাও। শোনো সখীগণ 10 আনাতে জ্ঞানেন্দ্র 5টি আর কর্মেন্দ্র 5টি এই নিয়ে 10টি ইন্দ্রিয়ের মানা রয়েছে। 11 আনাতে দশেন্দ্রযুক্ত মনটাকে এক করতে হবে না হলে মানা রয়েছে 12 আনা দেব। 12 আনাতে দ্বাদশ অক্ষর গোপাল মন্ত্র রয়েছে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ বলে জপ করতে 13 হবে। আনা। 13 আনাতে ওই
দশেন্দ্রযুক্ত 3টি গুণ শতরজতম, সেগুলোর মানা রয়েছে 14 আনা দেব। 14 আনাতে কিসের মানা জানো? ওই দশেন্দ্রযুক্ত 4টি বর্গ রয়েছে, ধর্ম অর্থ কাম মোক্ষ, সেগুলোর মানা রয়েছে 14 আনাতেও হবে না? না। কত দেবে? 15 আনা দেব করি। হ্যাঁ। শোনো শোনো নাবিক মনে, হ্যাঁ। 15 আনা দেব করি। তাই? শোনো শোনো নাবিক মনে, বাজারের বেলা বয়ে যায়। তাই? বাজারের বেলা বয়ে যায়। নাবিক 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 মন 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 আচ্ছা। নাবিক 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 মন 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 মন। ওই 15 আনায় আছে মানা, শোনো শোনো গো সখীগণ, ওই 15 আনায় আছে মানা, শোনো শোনো গো সখীগণ। 15 আনায় কিসের মানা? আছে। কালো বলে কালো সোনা, ওই 15 আনায় কিসের মানা? বলো বলো কালো সোনা, 15 আনায় কিসের মানা? বলো বলো কালো সোনা। 15 আনা দেব করি, শোনো শোনো নাবিক মনে, 15 আনা দেব করি, শোনো শোনো নাবিক মনে, বাজারের বেলা বয়ে যায়। বাজারের বেলা বয়ে যায়। নাবিক 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 মন 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 নাবিক 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 মন 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 মন। শোনো সখীগণ, ওই 15 আনাতে কিসের মানা জানো? ওই দশেন্দ্রযুক্ত পঞ্চমহাভূত রয়েছে, সেই 5টি ভূত আর ওই 10টি ইন্দ্রিয়কে বশ করতে হবে। পঞ্চমহাভূত হচ্ছে ক্ষিতি, আপ, তেজ, মরুত্ব। তার আগে বলেছি পঞ্চরস, শান্ত, দস্য, সূক্ষ্ম, হ্যাঁ, বাৎসল্য, মধুর, এগুলোর মানা রয়েছে। আর নেই তাই 15 আনাতেও মানা রয়েছে গো, পারাপার হয় না। এ নাবিক তো পুরোপুরি 16 আনা নেবে, আমাদের কাছে 15 আনা ছিল, তাও পারাপার করবে না গো। বলি 1 আনা কম পড়ছে, হ্যাঁ। আপনারা কেউ 1 আনা দিয়ে সাহায্য করবেন? হ্যাঁ, আমার সখীরা যাচ্ছে, 1 আনা দিয়ে সাহায্য করুন, আমাদের পারাপার হতে হবে। কেন এ নাবিকমণি 16 আনার কমে পারাপার করবে না। তাই নিতাই গৌরবেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। তা মাগো, আজকে গোবিন্দের ঘাটে যে 16 আনার কথা হচ্ছে, সেটা হচ্ছে দেহের মধ্যে দশেন্দ্রযুক্ত ষড়রিপু রয়েছে, হ্যাঁ, তা বশ করতে পারলেই গোবিন্দের ঘাটে পুরোপুরি একমন হয়ে যায়, আর সেই 16 আনা গোবিন্দের চরণে আত্মনিবেদন হয়ে যায়, তাই তো? হরিবোল হরিবোল। তাই সবাই মিলে 2টি বাহু তোলে। তা বলি, যেহেতু আমাদের কমিটির দাদা ভাইরা আজকের দিনে এই হোলি নিয়ে মাতামাতি করছে, হ্যাঁ। তা এই হোলি নিয়ে আমাদের এই বড় সুন্দরী কিছু বলছেন, শুনুন। হরিবোল হরিবোল। জয় রাধেশ্যাম। আজ হোলি খেলবো শাম তোমারই সনে, তোমারই সানে একা পেয়েছি তোমার নিধুক বনে। আজ হোলি খেলবো শাম তোমারই সনে, তাই তোমারই সনে। আজ একা পেয়েছি তোমার নিধুক বনে, একা পেয়েছি তোমার নিধুক বনে। হোলি আরে হোলিয়া হো হো হো, হোলি আরে হোলিয়া হো হো হো, হোলি আরে হোলিয়া হো হো হো, হোলি আরে হোলিয়া হো হো হো। আজ হোলি খেলবো শাম তোমারই সনে, ওগো তোমারই সনে, একা পেয়েছি তোমার নিধুক বনে। তোমারই সনে, ওগো তোমারই সনে, একা পেয়েছি তোমার নিধুক বনে, একা পেয়েছি তোমার নিধুক বনে, একা পেয়েছি তোমার নিধুক বনে। নিদাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। সকলে একমন আছে তো? তাহলে পার করে দিই। একমন না হলে কোনোদিনও গোবিন্দের ঘাটে যাওয়া যায় না। তাই তোমরা সকলে যখন একমন আছো, 16 আনা করে দিয়েছো, তাহলে তোমাদেরকে পার করে দিই। তাই বদন করে 2টি বাহু তুলে নিদাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। তাই
গোবিন্দ আমার একে একে সকল সখীগণদের পারাপার করলেন এবং যেই না বিনোদিনী তরিতে চেপেছে মা, অকস্মাৎ কি হলো, ঝড় বৃষ্টি আরম্ভ হলো, তাই তো? তাই ঝড় বৃষ্টি দেখে কি হলো গো, একে একে সখীগণে পারে করে দিল, অবশেষে রাধারানী নৌকোতে বসিল। পবন পবন বলি ডাকে শ্যামরায়, অকস্মাতে ঝড় বৃষ্টি আসিল কোথায়, অকস্মাতে ঝড় বৃষ্টি আসিল তথায়। গোবিন্দ একে একে সকল সখীগণদের পারাপার করলেন, কিন্তু যেই না বিনোদিনী তরিতে চেপেছে বা, অকস্মাতে ঝড় বৃষ্টি আরম্ভ হলো। আর সেই ঝড় বৃষ্টি দেখে বিনোদিনী আমার ভয়ে ভীত হয়ে কি বলছে, আহা বিনোদিনী বিনোদনা এর গলে ধরে, বিনোদিনী বিনোদনা এর গলে ধরে। যখন রাই কোলে করে মোহন বংশীধারী ঝাঁপি দিল যমুনার জলে, আহা ভাসিয়া ভাসিয়া লাগিল আসিয়া নিবিড় নিকুঞ্জ বনে। সখী গণে সবে যতন করিয়া সাজালো যুগল সাজে, সাজালো যুগল সাজে। রাধা শ্যামে দুজনে মিলনে দাঁড়ালো, যমুনার মনের বাসনা পূরণ হইল। রাধা শ্যামে দুজনে মিলনে দাঁড়ালো, ভক্তগণের সবাই মিলে উলুধ্বনি করো, হরিবল সবাই মিলে উলুধ্বনি করো। হরিবল 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 হরি হরি হরিবল। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল।